স্রষ্টা আমার মাওলা রূহকে সৃজন করে বলেছিল আমি কি তোমাদের দায়ে রব নই, আমি কি তোমাদের মালিক নই? কি বলেছিল? কালুবালা আপনি আমাদের রব, আমরা আপনার দাসী। কি হইল? ওই জায়গায় বায়াত হয়ে আসলাম। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আমার গুরুর কথা। কথা কইছে না? হ্যাঁ হ্যাঁ বলছে। এই জায়গা থেকে তাহলে একটু বলবেন, আমি যদি ওই জায়গা থেকে মুরিদ হয়ে আসি তাহলে দুনিয়ায় আসি আবার পড়ার দরকার কি? দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে, এই বুক অন্তরে নেই কোনো ব্যথা, সর্বচরণ তলে রেখে মাথা। আজকে করিব গুরু শিষ্যের গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবকজন, আশিকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানের তেমন একটা সুখ সুবিধাও নাই। ভালো লাগছে আমাদের উভয়েরই। প্রথম বন্ধনা পর্বটা শেষ হওয়ার সাথে সাথেই পালাটা শুরু হয়ে গেল। ইতিমধ্যে পালাটা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, বন্ধনার পরে একটা প্রার্থনা গান করেছিলাম পালার সূত্র ধরে। আমার কিছু কথা আমার গুরুজির কাছে ছিল। আজকে যিনি গান করতেছেন, গান করবেন জনাব আনোয়ার সরকার। পালা কার ভাগে কোনটাটা তো বোঝাই হয়েছে, আর বেশি খোলাসা করে বলার দরকার নাই। আমার গুরুজির কাছে কথা ছিল, দয়াল আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে যারা পাঞ্জাবি পরে, গলায় ওড়না দেয়, রাস্তা দিয়ে পীরের মতো একটা ভাব ধরে ঘোরাফেরা করে। এদেরকে মানুষ ওনারা তেমন একটা ভালো কয় না। কি বলে? ওনারা একটা ভেষ ধরছে। বেশটা কিরকম? চুল রাখছে, আচ্ছা, সাদা কাপড় পরে, নামাজ পড়ে না, নামে কয় পীর। এটা তো কোরআনের কোথাও নাই। না না না, এটা তো ওনারা নিজেরা বানাই নিছে। এরকম কয় না? অনেক অনেক। কেন কয়? পাঁচখানা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর সাথে দেখা হয়। পিতা মাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। জান্নাত পাইলাম, আল্লাহর সাথে আমার দেখা হইল। বেঁচে থাকতেও কয় না, কবরে যাওয়ার পরেও কয় না। তাহলে আপনার রুহু আর আমার রুহু একই দিন সৃজন করছে আল্লাহ। আপনি যেভাবে আসছেন আমিও তো একইভাবে আসছি, সবই তো ঠিকঠাকই ছিল। দুনিয়ার মাঝে আসার পরে কেন আমার আপনার কাছে যাইতে হয়? সবই যদি ঠিকঠাক, আমার মধ্যে কি কম পড়লো আর আপনার মধ্যে কি বেশি হয়ে গেল? আমার সেই কমটুকু পূরণ করার জন্য আপনার কাছে যাইতে হয়। বিষয়টা কি? আল্লাহরেও দেখার জন্য না, জান্নাত পাওয়ার লোভেও না। হয়তো আল্লাহর কিছু চাইতে কিছু বড়, জান্নাতের চাইতে কিছু ছোট, এরকমই তো একটা বিষয়। কিসের জন্য যাইতে হয়? অত্যন্ত চমৎকার করে আলোচনা করলেন, ভালো লাগছে। আর আরেকটা কথা ছিল, আধ্যাত্মিক জগতে গুরু গোসাই যিনারা, ওনারা শিষ্য সেবকদের বলে থাকে বা বলে তোমরা মুর্শিদকে ভজন করো। আপনি একটা কথা বললেন না, আমি যে কথাটা বলেছিলাম যে কবরে কয় না, আপনি যে বড় পীরের উদাহরণটা দিলেন, এটা এমনি এমনি হয় নাই, কর্মের ফলে হয়েছে। এমনি এমনি হয় না না না, মুরিদ পড়লেই কি হয় না, কর্ম করতে হবে। কর্ম করতে গেলে আধ্যাত্মিক জগতের মধ্যে শুনেছি আমি, জীবনের চাইতেও বেশি ভালো তার মুর্শিদকে বাসতে হবে। তাহলে মুর্শিদের ভজন করব কি রূপে করব? স্বামী রূপে। এটা কোন জগতে? আধ্যাত্মিক জগতে। আধ্যাত্মিক জগতের মধ্যে গুরু হয় স্বামী, শিষ্য হয় তার স্ত্রী। গুরুর জিহ্বা হয় লিঙ্গ, শিষ্যের কর্ণ হয় জুনি। দুইয়ের মধ্যে একটা প্রেমালিঙ্গন হয়, একটা প্রেমের মিলামিশা হয়,
আর এই প্রেমের মিলামেশার থেকে একটা সন্তান জন্ম নেয়, যেই সন্তানের নাম হচ্ছে জ্ঞান নামক সন্তান। বাহ্যিক জগতে ছেলে আর মেয়ে দুইজনের বিয়ের মাধ্যমে অর্থাৎ শরীয়ত মোতাবেক বিয়ে হইলে ওই ঘর থেকে একটা সন্তান জন্ম নিলে তারা কি দুনিয়ার মানুষ সমাজের লোক ভালো কইব না খারাপ কইব? ভালো কইব না? বেদবি মাফ করবেন। আর যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয় সমাজে তারে গণ্য করে ওই মেয়েটাকে কলঙ্কিনী বলবে। এবার আপনি যে আমাদেরকে বলতেছেন আমাকে ভজন করো, কোন রূপে? স্বামী রূপে। স্বামী রূপে ভজন করতে গেলে কি করতে হবে? আমাকে স্ত্রী সাজতে হবে। আর স্বামী আর স্ত্রী এটা তো বিয়ে ছাড়া হয় না। আপনি আধ্যাত্মিক জগতে গুরু, আমি আপনার স্ত্রী, আপনার সাথে হয়ে গেছে আমার বিয়া। ছেলে মেয়ের বিয়ের মধ্যে যেরকম দেনমোহর থাকে, টাকা পয়সা কত কিছু থাকে, আপনার সাথে যে আমার বিয়ে হয়েছে আপনার লগে আমার বিয়ের দেনমোহর কি? এই কথাটা আমার ছিল। আমার গুরু যে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করছে সেটা কি, যিনি গুরু তিনি হলো জগত স্বামী। জগত স্বামীকে স্রষ্টা, জগৎ স্বামীকে স্রষ্টা। এই মাওলা রাব্বুল আলামিন স্রষ্টা, জগত স্বামী, সে হচ্ছে জগতের স্বামী। ওই জগতের স্বামীর কাছে তো আপনিও স্ত্রী, আমি তো শুধু একা না, আপনিও কিন্তু স্ত্রী। এই জায়গায় তাহলে আপনার গুরু অর্থাৎ পুরুষলিঙ্গ থাকে না। ওই স্বামী আর এই স্বামী আমার মনে হয় না যে এক স্বামী। তারপরেও এই জায়গায় আমার একটু কথা থাকবে, আলোচনা থাকবে আস্তে। আমি বলেছিলাম বায়াত এটা জগতেও নাই, মরার পরেও নাই। বড় পীরের একটা ভক্ত দিয়ে বুঝাইছে। আর বড় পীর অর্থাৎ মুর্শিদ চেষ্টা করলে, ইচ্ছা করলে দয়াল ভক্তের কবরে যাইয়া ভক্তের গুনাহ মাফ করতে পারে। আমার স্রষ্টা, আমার মাওলা রূহকে সৃজন করে বলেছিল, আমি কি তোমাদের দায়ে রব নই? আমি কি তোমাদের মালিক নই? কি বলেছিল? কালুবালা, আপনি আমাদের রব, আমরা আপনার দাসী। কি হইল? ওই জায়গায় বায়াত হয়ে আসলাম। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আমার গুরুর কথা। কথা কইছে না? হ্যাঁ হ্যাঁ বলছে। এই জায়গা থেকে তাহলে একটু বলবেন, আমি যদি ওই জায়গা থেকে মুরিদ হয়ে আসি তাহলে দুনিয়ায় আসি আবার পড়ার দরকার কি? আমি তো জগৎ স্বামীর কাছে, স্রষ্টার কাছে বায়াত হয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছে আবার পুনরায় আমার যাইতে হবে। এক বায়াত কি কয়বার হন যায়? এক মাথা কয়বার বেঁচে যায়? তাহলে স্রষ্টার কাছে তো আমি পেয়েছেই দিছি, আপনার কাছে আমার বেচার দরকার কি? একজন তো কিনাই নিছে, তা আপনি কি আবার কিনে নিবেন? এর মধ্যে বিষয়বস্তু হাকিগতটা কি, এটা কিন্তু ওনার কথার থেকে আমি একটু ক্লিয়ার হইতেছি আর কি, একটু বোঝার জন্য। এবার আমি পালা গানে চলে যাব। তার আগে যিনি আজকে আমার গুরু আনোয়ার সরকার, আমার যিনি চার তরিকার মুর্শিদ, দয়াল বাবা আতোয়ার চান, আমার সেই মুর্শিদকে আমার গুরুর মধ্যে রেখে আমি আমার দয়ালের পিছে পিছে যাওয়ার চেষ্টা করব। তাই হাদিস অনুযায়ী বাজান, দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে গুরুপদে ভক্তি দিতে হয়, সেটা যেখানেই হোক। কিন্তু ডিজিটাল বাংলাদেশ তো এটা এখন আর আমরা করি না, সব কিছুই উপরে উপরে শেষ করে দেই। তো আমি ওইদিকে যাব না। আমার যিনি গুরু, আমার গুরুচরণে গুরুপদে একটা ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্যটা করে তারপর পালা গানে চলে যাব। ধন্যবাদ। আমি আমার কর্তব্যটা শেষ করলাম, মানে নিশানা সই করলাম। এবার একটা গান আমার দাদা উস্তাদের রাখবো, তারপর দেখা যাক টিবুসা বাবা আমার কোন পথে নেয়। দয়ালের দোয়া, দয়াকে আশীর্বাদ থাকলে চেষ্টা করবো। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদো মাতা, শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদো
ঠিকানায় দাও পরিচয় তিনি জনা এই তিন হরফ জিজ্ঞাসা করি আলিফ লাম মিম আহাত নুর এই তিন হরফ জিজ্ঞাসা করি কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানা দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানা দাও পরিচয় তিনি জনার ও দয়া বল গুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত বল গুরু বল গুরু মিমের তাই তো আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার এক ঠিকানা দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল পরিচয় তিনি জনার আমার দয়াল গো এক পরিচয় তিনি জনার ও দয়াল নুক্তা রূপে পুশিদাতে মিলন হলো কে কার সাথে নুক্তা রূপে খুশিদাতে মিলন হলো কে কার সাথে সুশীলে কয় কোন হরফে গরিল ও যদি ভান্ডার সাধক সুশীলে কয় কোন হরফে গরিল ও যদি ভান্ডার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার ওরে কোন শব্দে হয় আল্লাহ নবী এক শব্দে পরিচয় কোন শব্দে হয় আল্লাহ নবী এক শব্দে হয় পরিচয় এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার কোন শব্দে হয় আল্লাহ নবী কোন শব্দে আদম আকর এক ঠিকানায় দাও পরিচয় তিন জনার আলিফ লাম মিম হাতে নুরি এই তিন হরফ জিজ্ঞেস করি বেদবি মাফ করবেন দয়ালের কাছে কোনো কথা জিজ্ঞেস করাটা চলে না এটা আমার জন্য অপরাধ কিন্তু কবি ছন্দের সাথে মিল রেখে এই ছন্দটা বলেছে আলিফ লাম মিম হাতে নুরি এই তিন হরফ জিজ্ঞেস করি এই তিন হরফের কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার বল গুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার নুক্তা হ্যাঁ ছোট সময় বক্তব্যে পড়তে গেলে হুজুররা পড়াইতো আলিফ খালি বার নিছে এক নুক্তা না সাউন্ড একটু কম নুক্তাটা দেখতে কিন্তু একেবারে ছোট একেবারে ক্ষুদ্রতম না কিন্তু এই ছোটর মধ্যেও এই ক্ষুদ্রতমের মধ্যেও অনেক হাকিগত লুকিয়ে আছে এটা আমি জানি না এটা আমি বুঝি না আমার বোঝার সাধ্য নাই এটা আমার মুর্শিদি ভালো দয়ালের কাছ থেকেই জানবো কবিতার গানের মধ্যে বলেছে নুক্তা রূপে পুশিদাতে মিলন হলো কে কার সাথে সাধক সুশীল কয় কোন হরফে গরিল ওজুদ ভান্ডার এক ঠিকানায় দাও পরিচয় তিন জনার এই হলো আমার গানের কথা এই কথার ভিতর থেকে যে কথা ভালো লাগে দয়ালে যেন আমার ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা এবার মৌখিকভাবে বলি একটা গান করলেন গানের মধ্যে শুনতে পারলাম 18 মুকামের মধ্যে 60
কত মোকাম? 18 মোকাম। আহা তাই তাই 18টা মোকাম, 12টা স্টেশন, পা থেকে মাথার তালি পর্যন্ত পুরাটা মানব দেহে। ফরিদপুরের ফকির আবুল সরকারের একটা গান আছে, যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে, শুধাই তোমার কাছে দয়াল শনিবারও আসে। অর্থাৎ উনি বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা আছে তার সবই কিছু এই দেহের মধ্যে আছে। এই পৃথিবীর চাইতেও অনেক কিছু বেশি আছে যদি কেউ খুঁজে বের করতে আরে আর সাধুগুরুর মুখে শুনি সেই বেশিটুকু খোঁজার জন্য, চেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্যই নাকি একজন কামিল মুর্শিদের কাছে যাইতে। তাহলে আমার একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়। মানব দেহের মধ্যে 18 মোকাম, 18 মোকামের মধ্যে কে আছে? আমার মাওলা আছে। এটা কে বলেছে? আমার গুরুজি বলে গেল। 18টা মোকাম, 12টা স্টেশন। এই 18 মোকাম বাদ দিয়ে, 12টা স্টেশন বাদ দিয়ে বাতেনি 2টা মোকাম আছে। এই বাতেনি 2টা মোকাম একান্তই একটা গুরুর মোকাম, একটা শিষ্যের মোকাম। শিষ্য ইচ্ছা করলেই গুরু মোকামে যাইতে পারে, কিন্তু গুরু ইচ্ছা করলে শিষ্যের মোকামে আসতে পারে আরে না। তখনই আসতে পারে যখন দয়াল একটা কর্ম করে। ওই কর্ম যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত শিষ্যের মোকামে আসতে পারবে না। এটা মানব দেহের মধ্যে আছে। আমার একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়। 18 মোকাম, 12টা স্টেশন, এহা বাদ রেখে এই যে বাতেনি 2টা মোকাম, এই 2টা মোকামের নাম কি? আর যিনি গুরু উনি যেখানে যার লাগে সবই কিছু করেই কিন্তু গুরু হয়েছে। এখন শিষ্যের মোকামে যাইতে গেলে ওনার একটা কর্ম করতে হয়। এই কর্মটা কি? ইহার বিষয়বস্তুটা এটা ওনার গানের থেকে কথা। এইবার কি কমু আসতে কথা তো শুধু বাইরে আসে। হ্যাঁ বলেন বলেন। আজকে মহাজন কথার মধ্যে কইছে না, কয় পাগলার নাও ঢুলাইস না, কয় মরে কইরা দিল। কিছু কিছু কি আর বলবো, কিছু কিছু শিল্পীদের সাথে গান করলে ভালো লাগে না, কথা কইতেই মন চায় না। বলেন আবার কিছু কিছু শিল্পীর সাথে গান করলে কথার ফুরায় না, শুধু জানতে ইচ্ছে করে। কেননা যে জায়গায় কথা ঠিক ওই জায়গায় আলোচনা। ভালো লাগতেছে সেই জায়গা থেকে আমি আরেকটু কথা রাখবো, আরেকটু আলোচনা থাকবে। দয়াল আল কোরআন কত হরফে? 30 হরফে। দেল কোরআন হচ্ছে 40 হরফে। এটা কিন্তু আমি জানি না, সাধুগুরুর মুখে শুনছি। আল কোরআন হলো 30 হরফে, দেল কোরআন হচ্ছে 40 হরফে। 30 হরফ বাদ দিয়ে বাতেনি 10 হরফের কর্ম যে করতে পারছে সেই দয়ালের সঙ্গের সাথী হইছে। আর যে দয়ালের সঙ্গের সাথী হইছে ওই যে বড় পীর তার ভক্তের মতো। ভক্ত শুধু মনে মনে কইব দয়াল হাজির, আর তখনই দুইজনের সাথে লেনা দেনা হয়। আর যখনই লেনা দেনা হয় দুইয়ের মধ্যে ফানা ফিল্লার দেশ হয়। আর ফানা ফিল্লার দেশে পৌঁছানোর পরে কে গুরু আর কে শিষ্য সেনা বড় দেয়। আমারও একটু ইচ্ছা হয় আমি যেন একটু ওই জগতে যাইতে, দয়ালের যেন একটু চরণদাসী হতে। তাই আমার একটু জানার বিষয়, বোঝার বিষয়। এই 30 হরফের কথা আমি জানতে চাই না। 30 হরফ বাদ দিয়ে এই যে আরো 10 হরফ বাতেনি, এই 10 হরফ 30-এর সাথে মিল করে একত্রিত করে 40 হরফ দিয়ে আমার মতো শিল্পী সরকারের এই মানব দেহ তৈরি করছে। আমার একটু জানার বিষয়, এই বাতেনি 10টা হরফের হাকিগতের নামটা, ইহার কর্মসাধন ভজনটা, ইহা মানব দেহের কোন জায়গায় আছে? আমি কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে এই 10টা হরফ আমার আয়ত্তের মধ্যে আনতে পারবো। যেটা আয়ত্তের মধ্যে আনলে যখন আমার মুর্শিদের নাম আমি নিব তখন যেন ওনার আমারে বাধা। বিষয়বস্তু হাকিগতটা কি এটা বাহির থেকে না, এটা আলোচনা রাখলাম। এই পর্যন্তই কথা, আমার আর কোনো কথা নাই। কথা যে আলোচনা আমার দয়ালের মনটা যে জায়গাতে একটু নরম হয়, কারণ জোরাজুরি আমি করি না, জোরের মধ্যে কোনো কিছু নাই। এই জন্য একটা গানের মধ্যে আছে না, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে
বাটে মরণ জ্বালা কে বুঝিতে পারে আমার টিপু সাহ বাবার খেলা আমার গণিসা বাবার খেলা কে বুঝিতে পারে আমার শাহালি বাবার খেলা আমার আনোয়ার চাঁদের খেলা। আমার জোরাজুরির দরকার নেই, আপনার মনটা যে জায়গা থেকে নরম হয় একটু ওই জায়গা থেকেই বোঝানোর চেষ্টা করেন। বিশেষ করে আমারে, আমি তো কোনো কিছু বুঝি না, আমার একটু বুঝাইন। এই পর্যন্তই কথা ধরো। কথা শুনলাম খুব চমৎকার। নবী আল্লাহ আদম, আলিফ লাম মিম, কোন সাধনা? মিমের তত্ত্ব। কোরআন 30 মানব হরফ হইল 10, 10 আর 30 কত? 40। 40-এর মধ্যে 30-এর দরকার নাই, দরকার হইল 10-এর। ঠিক আছে? এরপরে একটা কথা কইছে, আমার একটা ভক্তি দিছে না, সাথে কিছু টাকা পয়সাও দিছে না, মিছা কথা কোন যাইতো না, যা দিছে তো কোন লাগবো। এই ভক্তি 3টা আসর ধরে গান গাইতেছি, 3 আসর আজকে নিয়ে, 3 আসর এই কয়েকদিনের মধ্যে। ইমরান প্রথম আসর গাইলাম মালিক ভরসা, আমার সাথে গাইছে মানিক দন। পালাকি গুরু কেডা? আমি। কান্দুসার মাজারে গান গাইলাম, আমার সাথে গাইল রেনু পারবিন গুরু। পালা দিল গুরু শিষ্য। কেডা গুরু? আজকে ত্রিপুষা পালা গুরু শিষ্য গাইতেছে শিল্পী সরকার সন্ধানী। আমার পালা কি? এটা কোনটা আরাম বইছে নিজেও বুঝি না। হ্যাঁ, কারণ হইল 3টা আসরে একই দ্বারা আবার আমার একই পাঠ। বাবা আসতে কি একটা কথা আমার কাছে একটু ব্যতিক্রম পাইছি। জিজ্ঞাসা করবেন আনোয়ার ভাই, আপনি তো এই কথা কই না, কোনোদিন ব্যতিক্রম পাইছেন কেন? ব্যতিক্রমটা আপনাদের জানার দরকার আছে না নাই? ব্যতিক্রমটা হইল এই জায়গায় শিষ্যকে উপদেশ দেওয়া যায়, কিন্তু আজকে শিষ্য বাড়তি আছে। এর কারণ কি জানেন? আমি কইছিলাম যে তোমার মহারানা তোমার মতো একটা গায়ক বানায় এত সুন্দর গান গাও, এছাড়া আর কিছু দেওয়ার মতো তোমাকে নাই। কয় তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন স্বামী, কিন্তু এই কয় তিনি তো আপনারও স্বামী। শরীয়ত সরকারকে জিগাই ওই কথাটা মিথ্যা যেটা কইছ। কইতে পারো কেন লেগা? আমি কইছি এই কারণেই,
আজকে নির্বাচন করলাম, আমি আনোয়ার চেয়ারম্যানই দাঁড়াইলাম, আমার সাথে কুরবান ভাই দাঁড়াইলো, মানে যারে সিনিয়র এই তো কইতাছি। কুরবান ভাই ফেল করলো, আমি পাস করলাম, অথবা আমি ফেল করলাম, কুরবান ভাই পাস করলো। এখন কি তার নাম কুরবান হইব না চেয়ারম্যান? এর নাম কি চেয়ারম্যান? চেয়ার পাইছে, চেয়ারম্যান চেয়ার পাইছে, জনগণের প্রতিনিধি হইছে, যে কারণে তার নাম হইল চেয়ারম্যান সাহেব নাকি? হ্যাঁ, তাইলে গুরুর কোনোদিন স্বামী আলাদা হয় না, গুরু গুরুই হয়, গুরু কখনো আলাদা হয় না। এর জন্যই তোমাকে এই কথাটা আমার বলা। এক ঝামেলা শেষ করলাম কি, শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন, हमसे मुर्शिद ते खुदा नहीं, हमसे मुर्शिद ते खुदारते ही जुदा नहीं। মুর্শিদ আল্লাহ না, আবার আল্লাহর চাইতে খুব বেশি দূরেও না। আমার নাম কি? আমার অরিজিনাল নাম কি? আনোয়ার নাকি? আজকে কি আমারে কইছে আনোয়ারের কাছে জিজ্ঞাসা? কার কাছে? গুরুর কাছে। গুরুর কাছে। তাইলে গুরু আনোয়ার না। আমি আশা করব আপনি একজন ভালো সম্মানী গায়কের সন্তান, কথাগুলি একটু দেখে শুনে বলতে হবে। ধন্যবাদ। ওরে বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কুরআন কানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ, বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কুরআন কানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। শব্দে বাসিয়ে পড়ে, এই কোন হরফে কেডা এটা কইতাছি? এই যে আদম আল্লাহ রসুল, আমি কই না, কয়েকেডা জালালউদ্দিন খা তার বাণীটা আমি মুখে গাইতাছি। শব্দে ভাসিয়ে পড়ে স্বরূপেতে ধ্যান করে, শব্দে ভাসিয়ে পড়ে স্বরূপেতে ধ্যান করে, আহে হু শব্দ লইয়া, আহে হু শব্দ লইয়া ডিম্বে গোপন রাব্বানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। শব্দে ভাসিয়ে পড়ে স্বরূপেতে ধ্যান করে, হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রাব্বানি, ছিল না আসমান জমিন আগুন মাটি পানি। যখন কিছুই ছিল না, আমার আল্লাহ ছিল গুপ্ত ধন আকারে। খারাপ লাগে আপনাদের? আল্লাহ গুপ্ত ধন আকারে থেকে অন্ধকার দ্বন্দ্বকার কুয়াকার জলাকার অন্ধকারে একটি শব্দের উৎপত্তি হলো, সেটা হলো হু। হুতে হলো আলিফ। 30,000 বছর পর্যন্ত, কয় হাজার বছর? 30,000 বছর পর্যন্ত সেই
হরফ ঘুরতে 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 দ্বন্দ্বকারে উৎপত্তি হলো হে। হেতে হলো নূর মোহাম্মদ, হের বর্ণ হইল মিম। শব্দ হলো 30,000 বছর পর্যন্ত ঘুরতে ঘুরতে আবার একটি শব্দের উৎপত্তি হলো, যে শব্দের নাম হলো হা। হাতে হলো আদম, আদমের বর্ণ হলো লাম। আলিফ লাম মিম। সূরা বাকারার প্রথম হরফ কি? আলিফ লাম মিম। কোরআন শরীফের সর্বপ্রথম সূরার নাম কি একটু বলেন তো? এই আস্তে লয়টা ধর। কোরআন শরীফের সর্বপ্রথম সূরা কি? ফাতিহা। কোরআন শরীফের সর্বপ্রথম সূরা না, কোরআন শরীফ হইল সর্বপ্রথম। ফাতিহা পড়তে হয়, ফাতিহাকে উম্মুল কুরআন হিসাবে গণ্য করা হয়েছে। ফাতিহা হইল কোরআন শরীফের মা। আর কোরআনের সর্বপ্রথম সূরার নাম হলো সূরা আল বাকারা। মিমের তত্ত্ব যদি বলতে যাই, লালন শাহ বলছেন এই মিমের মধ্যে 5 জন লুকায় আছেন। কয়জন? লালন কইছে নিগুম বিচারে সত্য গেল তাই জানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। ঠিকানা। নিগুম খবর নাহি জেনে কেবা সেই মায়েরে চিনে, দিন দুনিয়ার ভার যাহার উপর দিলেন রাব্বানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। পুরুষ পড়ুয়ার দিগার অঙ্গে ছিল প্রকৃতি, তার প্রকৃতি প্রকৃতি সংসার সৃষ্টির সবজনা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। বিম্বুর ভিতর কেবা ছিল বের হয়ে কারে দেখিল, ফকির লালন বলে ভেদ যে ফেলো তার গুছলো দিলকানা। এর জন্যই আল্লাহ রসুল আর হইল আদম। এর জন্যই বাবা 3 জন এক জায়গায় ছিল। জালালউদ্দিন খাঁ সাহেব বলছেন হুশব্দে বা শিয়ে পড়ে স্বরূপেতে ধ্যান করে, হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রাব্বানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। ওরে নির্বিকল্প নিরাকারে মন্ডলাকারে, নির্বিকল্প নিরাকারে, অখণ্ড মন্ডলাকারে চঞ্চল প্রভু একা ছিল, চঞ্চল প্রভু একা ছিল, ছিল না কেউ তার সঙ্গিনী, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। ওরে শব্দে আপনি হাত, এই যে হেতে নূর মোহাম্মদ হুশব্দে আদম বনিয়া হাত, হে শব্দে নূর মোহাম্মদ হাতে আদম বুনিয়াদ, হাতে আদম বুনিয়াদ। জালালউদ্দিন বলে বাণী, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। আলিফ নামে যুক্ত হয় কোন হরফের সাথে কোন হরফের মিলন ঘটে।
বাবা এটা কথায় আছে, আলিফ শব্দে একা অর্থ হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়। এখন আমার কথা হলো, আলিফ কালি পায়ের নিচে এক নক্তা, সেই নক্তাকে বাবা একটা কথা বলি, একদিন দয়াল নবী হুকুম করলেন যে কুরআন শরীফ পরে আমারে কে শুনাইতে পারবা, তো শোনাও। কুরআন শরীফ পড়তেছে সবাই, পড়ে শোনাইলো। মৌলা আলী কালী সূরা ফাতিহাই পড়তেছে। সূরা ফাতিহা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরায় যখন বারবার তাফসীর করতেছেন, সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী তো শুধু ফাতিহাই পড়তেছে, তো বাকিটা আমরা শুনবো কইতে? মাওলা আলী বলতেছে, সূরা ফাতিহার সারাংশ জানো? সূরা ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ হলো আলিফের পরে যে বেহরফ, আর বেহরফের সারাংশ হলো নক্তা, আর সেই নক্তাটাই ছিলাম আমি মাওলা আলী। কয় নক্তাটা আলিফের সাথে মিলন হয় কোন হরফ, আলিফের সঙ্গে মিলন হয়েছিল কি মিম আর আলিফ। যেখানে বলা হয়েছে, এটি কথায় আছে, জলে বিম্ব আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। কথা লক্ষ্য করবেন, আমি সংক্ষেপে জবাব দিব। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। আমি গানের কথা কইতাছি না, প্রশ্নের জবাব কইতাছি। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন। এই বেটা, এক হইতে তিনজন হলো একাকার, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। এর বাইরে আমি কথা বলতে পারলাম না। ও বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ, বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ, ধর্ম বাক্য কোরআন কানি, ছিল নাই আসমান জমিন আগুন মান হাওয়া পানি, ছিল নাই আসমান জমিন আগুন মান হাওয়া পানি। আরেক কথায় আমার কাছে জিগাইল অতি ভালোবাসিয়া, 10 হরফের হাকিকত কি তারে দিতাম কইয়া। 10 হরফের হাকিকত কি তারে দিতাম কইয়া। আবার গুরুর একটি মুকাম আছে, এই মুকামের মধ্যে গুরু থাকে, আর এই মুকামের সঙ্গে আরেকটি মুকাম আছে, সেটা হলো শিষ্যের মুকাম। গুরু একটি কর্ম করে শিষ্যের মুকামে আসতে হয় নাকি? আহা, মুকামটা কি? আসেন, গুরুর কর্ম শিষ্যে, শিষ্যের মুকাম। আমি বলতে চাই, অস্তে শিষ্য আর ভক্ত বাবা এক জিনিস না। শিষ্য আর ভক্ত এক জিনিস না। একটু কথা বললে আপনারা বিরক্ত হইতেছেন বাবারা।
কারণ আমারে যে ফালা দিছে এটা কথা কোয়ারেই ফালা, কিছু করার নেই। কি লালন শাহ গুরু ছিলেন সিরাজ শাহী। সিরাজ শাহী হঠাৎ করে তার স্ত্রীরে কইতাছে, শোনো লালন তো আসবে আমার বাড়িতে, আমি থাকবো না, তুমি এটা কাজ করো, লালন আসলে লালন রে তোমার নিজ হাতে গোসল করায়ও, গোসল করায়া আমাকে যেরকম তোমার মাথার চুল দিয়ে পাও মুছে দাও, লালন সারে এইভাবে ঠিক আদর করবা। তখন সিরাজ শাহর স্ত্রী বলে, বাবা কি বলেন, লালন তো আমার বাবা, লালন তো আমার সন্তান, কয় আমি স্বামী হয়ে তোমাকে হুকুম করছি। কথা খুব মনোযোগ বাবাজি। সিরাজ শাহ বাড়ি থেকে চলে গেলেন, লালন শাহ গেলেন, লালন শাহকে গোসল করাইলো, গোসল করায় যখন চেয়ারে বসায়া লালন সিরাজ শাহর স্ত্রী নিচে বসলো, তখন লালন বলতেছে, মা গো আপনি নিচে কেন বসছেন? বলছে তোমার বাবার অর্ডার। তখন আবার একটি কথা বলছিল, লালনকে খেদমত করার আগে তুমি তাকায়া দেখো লালনের মুখটা। বাবাজি যখন ছায়া দেখলো, দেখে সেখানে আর লালন শাহ নাই, যাকে খেদমত করে স্বামী হিসেবে সেই চেয়ারে বসে আছে। এইরকম ভক্ত যদি হয় তবে গুরু হইয়াও ভক্তকে কি এনে তো হিন্দু মানুষও আছে দেখলাম, এই যে নামের মধ্যে নাম কইল, তাইলে তো একটু আছে কি শ্রীকৃষ্ণর মাথা ব্যথা হয়েছে, শ্রীকৃষ্ণ গুরু না রাধা গুরু বলেন তো? কৃষ্ণ গুরু। মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা হওয়ার পরে বলতেছে, এই আমার মাথা ব্যথা হয়েছে, শ্রী রাধিকার চরণ ধুলি ছাড়া আমার মাথা ব্যথা ভালো হবে না, হবে না। যখন বৃন্দাবনে গিয়া রাধার কাছে উত্তম বলতেছে, এ রাধা তোমার গুরুর তো মাথা ব্যথা, বলছে তোমার পদধূলি দেওয়ার জন্য। পদধূলি দিল। উত্তম জিজ্ঞাসা করলো, তোমার কি নরকের ভয় নাই? রাধা বলল যে স্বর্গ নরকের মালিক, তাকে ভালো করার জন্য আমার চরণ ধুলি না, আমি তো তার, যে কারণে আমি তার, আমি নিজেই তার, এই ধুলি আমার পদধূলি না, আমার পাওনা, আমার এই জীবনটাই তার জন্য বিসর্জন করেছি, আমি তার হয়ে গেছি, এটা আমার ধুলি না, তার ধুলি। এইভাবে যদি আনুগত্য স্বীকার করতে পারো, তবে গুরু হইয়াও ভক্তরে বাবা ভক্তি দেয়। এর মধ্যে শর্ট থাকলে হবে না, শর্ট থাকলে হবে না। এখন গুরুর মুকামের নাম কি? জালালউদ্দিন একটা গান গাইছে, পিঞ্জর হতে উড়ে গিয়া, পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে, মানুষ বলি তারে।
মাঝখানে ঠিকানা তাহা গেলে দেখতে পাবি তোমার শ্রীকলার বাজারে। পিঞ্জরেতে 9টি দুয়ার, মাঝখানে ঠিকানা তাহার গেলে দেখতে পাবে তুমি শ্রীকলার বাজারে। এখানে একটা কলি আছে। কি কলি? সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে গেলে দেখতে পাবি ধ্যানে টিপু শাহ নজরে। সুলতানুল নাসিরা মুকাম, এই মুকামে একটা ভক্ত প্রবেশ করলে এখানে গিয়ে একটা রূপ দেখতে পাবে, যে রূপটা হলো দয়াল বাবা টিপু শাহর রূপ। এই আমি যে রূপের মন দিছি, আমি যে রূপে মন দিছি, এই রূপ ছাড়া আমার সামনে আর কিছু ভাসে বাবাজি। আমি বলতে চাই, যারা টিপু শাহর প্রেমে জিন্দা মরা মরে গেছেন, এই নামটা কইলে আপনাদের হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয় না বাবাজি? আপনারা বলবেন, যারা ভক্ত তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলবেন, আপনারা এত কষ্ট করে বিয়া শাদী করছেন, শাড়ি ভিন্দাইছেন সুন্দর সুন্দর, কিন্তু তার নাম কইলে একটা টাকা বকশিস দেন না, টিপু শাহর নাম কইলে পকেট থেকে টাকা বাইর হয়। এটা কেলে গিয়া খুদাই হয়? তাইলে দয়াল বাবা টিপু শাহর নাম লইলে ভিতরে হৃদয়ে একটা কম্পনের সৃষ্টি হয়, যে কম্পনটায় দিব্য চোখগুলি অনেক সময় খুলে যায়। এজন্যই কবি বলছেন, সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে। কারে দেখবো? দুই সুরত, এক সুরত ধরে গুরু মূর্তি ধরে। কয়টা সুরত? দুই সুরত, এক সুরত ধরে গুরু মূর্তি ধরে, তারে দেখলে তারে মিলে ভাবিয়া জালালে বলে। এখন যদি আমি বলতে যাই, ভক্তের মুকামের নাম হলো সুলতানুল আজদারা, আর গুরুর মুকামের নাম হইল লা মুকাম। সেই লা মুকামে যদি ভক্ত প্রবেশ করে, তখন গুরু তার ভক্তর জুড়ে ভক্তি কি আসনে ভক্তকে বসাইয়া গুরু সুলতানুল আজদারা নামক মুকামে বসে ভক্তকে দিয়া গুরু তরে যায়। এটা ভক্তের মতো ভক্ত হতে হবে, আর গুরুর মতো গুরু হবে। ধন্যবাদ। 10 হরফ হাকিকত কি? দশ হরফের হাকিকত কি? ফরিদপুরের হালিম চিস্তিরে তো চিনেন আপনারা, চিনেন না? গান লেখছেন, ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি আগে ফানা ফিল্লার দেশে যদি যাবি। আত্মাহিয়া তু বৈঠকেতে ছুট বসিয়া কেবলারু খেতে, আগে দালা শোনে নিরঞ্জনকে ভাবি। 9 দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা, এই দরজায় মিলবে প্রেমের ছবি রে, দেখা পাবি। 9 আর 1 কত? 10। 9 আর 1 10। সেই 10 হরফে
হাকিকত ছাড়া কিছু হবে না। কিন্তু 10 হরফের হাকিকত করতে গেলে আরো 3টা সন্ধান জানতে হবে। কয়টা সন্ধান? তিনটা সন্ধান। কি 3টা সন্ধান? জালাল কা বলছেন, মোহনবাসী শুনতে মধুর, বড়ই চতুর, ওরে বিশ্রাম নাই তার দিবানিশি। ত্রিবেণীর ঘাটের এমন বসে একজন, বাজায় একটা ভাবের বাঁশি। ত্রিবেণীর ঘাটের এমন বসে একজন, বাজায় একটা ভাবে বাঁশি। মোহন বাঁশি শুনতে মধুর, বড়ই চতুর, বিশ্রাম নাই তার দিবানিশি। আস্তে, বিশ্রাম নাই তার দিবানিশি। ত্রিবেণীর ঘাটের এমন বসে একজন, বাজায় একটা ভাবের বাঁশি। এই ত্রিবেণীর তত্ত্ব দিতে যায়া দেশের মধ্যে অনেক ঝামেলা চলে। ইমরান বাবা আস্তে, একটু রাগ করে। ত্রিবেণীর তত্ত্ব দিতে যায়া অনেক বিপদ দেশের মধ্যে আইছে। কি বিপদ? ত্রিবেণীর তত্ত্ব উল্টা পাল্টা দিয়ে আজকে ফকিরদের দশা খারাপ। কিভাবে দেয় জানেন? আহা রে, কয় ত্রিবেণীর ঘাট যে অবস্থায় যেহানে কয়, আমি তার পক্ষে, আমি তার বিপক্ষে বলি নাউজুবিল্লাহ। লালন শাহ বলছেন, উপর নিচে সারি সারি, সাড়ে 9 দরজা তারি, লালন কই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছ এমনি গো, আহাপুর শূন্যের উপর পোছতা করে। ধন্য ধন্য বলি তারে। মনমোহন সাধু কইছে, 2 চোখের জল আর প্রাণেরই টান, তাবি নাকি মন্ত্র আছে, আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে কাছে। ত্রিবেণী কি? ত্রিবেণী হলো এই ইরা, পিঙ্গলা, সুষমা। কয়টা হইল? 3টা। ইরা হইল বর্তমান ঊর্ধ্বমুখী। কি মুখী? ঊর্ধ্বমুখী। পিঙ্গলা হলো নিম্নমুখী, সুষমা হলো সরুবর, পিঙ্গলা হলো নিম্নমুখী। তাইলে নিম্নমুখী আর ঊর্ধ্বমুখীর সঙ্গে কোনো মিল নাই। এখন মিল করবেন কিভাবে? মিল করতে লালন শাহ একটা গানের মধ্যে কইয়া দিছে খুব সুন্দর করে। কি কইছে? লা ইলাহা নফিসে হয় ইল্লাল্লাহতেই দিন দয়াময়, নফিয়েদ বাদে তাহারে কয়, শীত ইবাদতুল্লাহ, মুখে পড়ে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নফিসে হয়, এই হলরি বাপ কমবে আরো, ইল্লাল্লাহতেই দিন দয়াময়, নফিয়েজ বাদ তাহারে কয়, শীত ইবাদতুল্লাহ, মুখে পড়ে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি করতে হবে? জিকিরের সাহায্যে আপনার কলবের একটা মুখ আছে, সেই মুখটা যখন খুলে যাবে তখন আপনি ইরার মুখ হলো ঊর্ধ্বমুখী, তা জিকিরের সাহায্যে নিম্নমুখী হয়ে যাবে। নিম্নমুখী হয়ে পিঙ্গলা হয়ে যাবে ঊর্ধ্বমুখী। তখন নিম্নমুখীর সাথে ঊর্ধ্বমুখীর সাথে সম্পর্ক করার জন্য সুষমার মুখটা ওই পাশেও ছিদ্র, ওই পাশেও ছিদ্র, সরুবর। সেই সুষমার ছিদ্র ধারা মণিচন্দ্র উপরে উঠানোর আগে 10 হরফের সন্ধান পাওয়া যাবে
না। এই কারণে বলছে পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে প্রেমের মানুষ বলি তারে তারে। আচ্ছা 1 10 1 11 নাকি? এক বাদ দিলে কত তাহে? কত? 10। 1 বাদ দিলে 1। একটা ইশারা দিলাম, 2 নাই। আমি তো গুরু। এটা গান গাইছে টিপু সাহ বাবার নামে, তা আমার তো সারা রাত্র উপদেশ দেওয়া হইল কাজ। বুঝতে তো এটা অনেক শিল্পীরা কয় কি জানেন, যখন বিচ্ছেদ গাইতো মন্ডায় চায় তখন কয় গুরুরও গুরু আছে। এইটা কিন্তু আসলেই মিছা কথা। গুরুর গুরু আছে, কিন্তু অভিনয়ের নেওয়ার পরে গুরুর আর কোনো গুরু থাকে না, থাকে না। এই কারণে মিছা কথার ব্যবসা আমার কাছে নাই। একটা গান করি, কিন্তু গানটা গুরু বিচ্ছেদ, শিষ্য বিচ্ছেদ না। ওরে ভাবেরি মোরা ভবে মইরাছে যারা, টিপু সারে লইয়া তারা মারলো উরা। মরলে না রে টিপু সার ভাবেরি মোরা তোরা, মরলে না রে গুরুর প্রেমের মোরা। মনরে ভাবাছে যার গায়, দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পুরা। আয়রে ভাবাছে যার গায়, দেখলে চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পুরা। ও তারা যারা লাপনে ভাসে 2 নয়নে, আছাড়া লাপনে ভাসে 2 নয়নে, প্রতি প্রমাণে সে যে দিতেছে ধরা। মরলে না রে তোরা ভাবেরি মোরা। ভাবাছে যার গায়ে, দেখলেই চিনা যায়, সারা অঙ্গ তার আগুনে পুরা পুরা পুরা। কয় পাঞ্জাবি পইরা এই লম্বা চুল রাখিয়া ঘুরে, নামাজ পড়ে না, তাদেরকে কি পীর বলা যাবে? কথাটা জিজ্ঞাসা না, এটা একবার কইছে, এটা আমার মনে নাই, আবার রিফ্লে করছে। ধন্যবাদ। কারণ আমার সত্য কথা যেটা, যারা ভেষ ধরে ঘুরে তাদের কি নামাজ পড়ে না, এই সম্বন্ধে মন্তব্য কি? এই সম্বন্ধে জালালকা একটা মন্তব্য করছে কি জানো? জালালকা একটা মন্তব্য করে গেছে, বাউল শিল্পী জালালউদ্দিন খাঁ একটা মন্তব্য করে গেছে কি, স্বার্থ নিয়ে বক্তপর্ষী ছাটা দেয় না চুলদারি, গুসাইগিরি পীর পিরানি ঘুরতেছে বাড়ি বাড়ি, হবে না কারো সারাসারি, ভাবলে না তাই পরাণে। আমি আনোয়ার রে কিরম দেখা যায় কি গো? এই আগে বুঝি, নিজেরটাই কই, নিজের মন্দ আগে কই। ফাগরি আছে, পাঞ্জাবি আছে, আছে, ওড়না আছে, সাদা লুঙ্গি সাদা লুঙ্গি আছে, কত কিছুই
চশমা আছে চশমা আরে হেটা তো আছেই। আচ্ছা দেখতে তো মোটামুটি হিসাবের মতোই। এখন যদি আমারে কেউ ভিড় কয় এটা ভুল হইতো না, কারণ আমি তো মাল শূন্য মানুষ, কিছুই নাই। এই যে তুমি ভক্তি দিছ, এই ভক্তির টাকাটা আমি রাইকা দিছি কিন্তু বিট কেসে, আপনারা লক্ষ্য করছেন? আর আপনারা যে বকশিস দিছেন এই টাকা আমার পকেটে আছে। বিট কেসে রাখার উদ্দেশ্য কি জানেন? আমি গুরু শিষ্য নিয়ে যা ভক্তি পাইয়া যে টাকাগুলি পাই, এই টাকাগুলি আমার পিসাব হজরত শাহ সুফি সৈয়দ মাওলানা নঈমুল কুদ্দুস আকবরী রসুলুল্লাহর 31তম আওলাদ হাওলাপুর দরবার শরীফ আমার মুর্শিদ, ওনাকে আমি এই টাকাটা বুঝাইয়া দেয়া দেই, কারণ ভক্তির টাকা নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আস্তে আমারে সালাম কইরা যদি কেউ টাকা দেয়, এই টাকাটা আমার মুর্শিদকে আমি দিয়ে দেই, কারণ এই টাকা আমার নেওয়ার অধিকার নাই। কারণ আমি কিভাবে নিব? আমার কাছে তো কিছুই নাই। যখন আমাকে সালাম করে তখন আমি বলি, ও দয়াল তোমার ভক্তি তুমি নিও, আমার কাছে তো কিছুই নেই। তবে বাবাজি আপনারা বিরক্ত হইতেছেন? কি বলছে? ভাব আছে যার গায়ে, দেখলেই চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পোড়া। একজন নামাজ আর পড়তে হবে পড়তে হবে না এই বিষয়ে আমার কোনো মন্তব্য আসতে নাই। মন্তব্য আছে কি জানেন? আপনি সংসার করবেন, পিরালি করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেন জানেন? আমার মুর্শিদের দরবারে মসজিদ আছে। আমরা রে সর্বপ্রথম বায়াত হওয়ার পরেই দিছে কি, তোমার নামাজ রোজা হজ জাকাত কলেমা তোমার মাতা পিতার খেদমত অবশ্যই অবশ্যই করতে হবে। এই কারণেই আমার একটি কথা আছে। এই কথা হলো, আমাদের এলাকায় একজন লোক আছে, বাস্তব আমি যারা দেখছি তার ব্যাপারে মিথ্যা কথা কয়ে লাভ আছে? ময়মনসিংহ ইউনিভার্সিটি চিনেন আপনারা? যারা কৃষি নিয়ে পড়তে চায় তারা কিন্তু ময়মনসিংহ চাইতে হয়, নাকি মিছা না সত্য? কৃষি ভার্সিটি সারা বাংলাদেশে একটা না দুইটা? একটা। এটা কোথায়? ময়মনসিংহ। সেই কৃষি ভার্সিটির ইংলিশ প্রফেসর থেকে আজকে সে পাগলের ভেসে একটা লুঙ্গি পইরা, শীতের দিনও উদাম গরমের দিনও উদাম, অর্ধেক পানির মধ্যে শুয়ে থাকে। এরকম প্রমাণ আছে। একজন লোক বাসে গেছে, বাসে যায় কিশোরগঞ্জ কইতাছে আমি তো বাবার সাথে দেখা হইছে, আর একজনে ময়মনসিংহ কইতাছে ধরবে আমার সাথে তো বাবা কৃষি ভার্সিটির মাঠও বয়ে রয়েছে। আচ্ছা আমি বলতে চাই, যে মানুষটা কৃষি ভার্সিটির মাঠে, এই মানুষটা 70 কিলোমিটার দূরে আরেকজনে ফোন দিয়ে কয় কিশোরগঞ্জ বাবা আমার সাথে আড্ডা দেয়, তাইলে এটা কি সত্য না মিছা? মিছা কথা কেউ কয়? মিছা কেউ কয় না। এটা কি? এটা হলো কারামত। তার নাম হলো শাহজাহান স্যার, নামে সবাই চিনে, কারণ ওনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ইংলিশ প্রফেসর। কিন্তু ওনাই রেল লাইনও বইয়া রমজান মাসের দিন আমি দেখছি একটা চা মুখে নিয়ে খায়, আবার ফালায় 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 আরেকজনটা কয়ে নেও খাইল। ওইটা সে তো আর খায় না, কারণ রোজা রাখছে তো। আমি বলবো আসহাবে সুফা নামে 10 জন ব্যক্তি, কয়জন? 10 জন ব্যক্তি মসজিদে নবমীর বারান্দায় থাকতো। কোথায়? মসজিদে নবমী কোথায়? মদিনায় না? যেখানে রসুল শুয়ে আছেন। সত্য না মিছা? সত্য। যদি সত্য হয়, মসজিদে নবমীর বারান্দায় 10 জন লোক থাকতো। মাওলা আলী রসুলকে বলছিল, আপনি একবার বলেন আমরা নামাজ পড়ি সময় তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, তাদের নখ লম্বা, দাড়ি লম্বা, পায়ের নখ লম্বা, মাথার চুল লম্বা, গোসল করে না,
ওযু করে না, তারারে খাইতেও দেখছি না। কিন্তু আমার একটি কথা, হে রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি মৌলা আলীর জুলফিকার দ্বারায় তাদেরকে শেষ করে দিব, কতল করে দিব। রসুল বললেন, আলী, তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন। কথা শুনছেন তো? বিরক্ত হইতেছেন? তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন। এই কথা তাদেরকে বলে নাই। তারার যদি খিদা লাগতো, দয়াল নবীর দিকে চেয়ে থাকতো, দয়াল নবী নামাজে দাঁড়াইলে দয়াল নবীর জুতা মুবারক নিয়ে বুকের মধ্যে রাখতো বাবাজি। আর তাদের জন্য রসুল আলীকে বলছিল, তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন। এই কারণে আমি বলবো, মজনুনদের জন্য, যারা মজনু, সদা সর্বদায় উঠতে, বইতে, খাইতে, ঘুমাইতে, বসতে, সব জায়গায় যদি আল্লাহকে পাওয়ার উপাসনা করে, সে সদা সর্বদায় সালাতের তো থাকে, তার আর ওক্তীয় সালাতের কোনো প্রয়োজন থাকে না। কিন্তু বাবাজি, আমার বউ আছে, এই আমার বউ আছে, সন্তান আছে, টেয়াও কামাই, বউ ফালি, সন্তান ফালি, লেহাপড়া করাইতাছি, ব্যাগটাই আমার মাথাত আছে, গান গাইতাছি, চাও গাইতাছি, বন্ধু বান্ধবের আড্ডাও দিতাছি। আবার মজনুনার মতো আমি বাপ লইছি, আমার নামাজ পড়তে হবে না। নাউজুবিল্লাহ, তাদের বিপক্ষে আমি সারা জীবন এই যুদ্ধ করে যাব। নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে। আরে ভাব আছে যার গায়, দেখলে চিনা যায়, সর্বঙ্গতা আগুনে পুরা। ও তারা ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, আছাড়া লাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে দিতেছে ধরা। মরলে না টিপুষা ভাবেরই মরা, মরলে না টিপুষার নামের মরা। মনরে তোমার এই রূপ যৌবন, আগে করয় অর্পণ, পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া। মনরে ও তোমার এই রূপ যৌবন, আগে করয় অর্পণ, পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া। চরণে করিয়া ভক্তি, নাও আগে মুক্তি। চরণে করিয়া ভক্তি, লো আগে মুক্তি। সাধন শক্তি ভবে যুগাইল যারা, মরলে না রে তোরা ভাবেরি মোরা। মনরে আগে হিংসার দেশটা ছাড়ো, আর একটু হাই দেন বোকাল। কামড়ি ফুমারো, মরার আগে মরো ভাইরে তোরা। মরার আগে মরো,
তরিকতের নিয়ম বাবাজি, যারা কামেল গুরু তাদের কাছে যদি আপনি যে তাদেরকে আপনি বলেন হ্যাঁ তোমার কাছে কিছুই নাই, গুরু কি রাগ হইব? রাগ হবে, কারণ তারা দয়াল নবীর শিক্ষায় শিক্ষিত। কার শিক্ষায় শিক্ষিত? দয়াল নবীর শিক্ষায় শিক্ষিত। এক ইহুদির খেজুরের বাগানে দয়াল নবী কাজ করতেন, বালতি তুলতে যায়া পানি পড়ে গেছে, বালতি তুলতে যায়া বালতি পড়ে গেছে। ইহুদি আয়া তাপ্পর দিল দয়াল নবী, তাপ্পরকে দয়াল নবী বলতেছে ইহুদি রে তুমি যে আমারে মারলে, তুমি কি ব্যথা পেয়েছো? তুমি যে আমাকে মারলে তোমার হাতে কি ব্যথা পেয়েছো? ইহুদি বলল না তো কোনো সাধারণ মানুষ নহে, মারলাম আমি, আবার আমারই কয় তুমি কি ব্যথা পেয়েছো? আমি বলবো আমি কাউকে দোষারোপ করতে চাই না, এক প্রকার মানুষ, আমি তাদেরকে মানুষ বলতে লজ্জা পাই। যে মানুষগুলি যার নামের উপরে আমরা ইসলাম পেলাম, যে ওলি আল্লাহরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, আজকে সেই ওলি আল্লাহদের এই মাজারে হামলা করা হয়। বাবাজি তারা কিরকম মানুষ এটা আমার জানা নেই। কথাগুলি বিরক্ত হন আপনারা, কারণ হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি ওনার 445 হিজরিতে মদনপুরের মাটিতে আগমন করেছেন। নেত্রকোনা এসে বলছেন মদনাগার রে বড় কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মদনাগারও দাওয়াত করলো, যখন কোনোভাবেই পারে না, যুদ্ধ কইরাও পারে না, দাওয়াত দিল তার বাড়িতে নিয়ে 14 তোলা বিষ দিল খাওয়ার জন্য। কয় তোলা? 14 তোলা। সেই 14 তোলা বিষ খায়াও শাহ সুলতান কমরউদ্দিন রুমি মরে নাই, কারণ তারা আল্লাহ প্রেমিক এবং আল্লাহওয়ালা। বাবা এই বিষ পান করেও যখন বিষে কাজ করে না, তখন মদনা রাজা বুঝতে পারল যে আর তারে দুনিয়ার কোনো কিছু খাওয়াইলেও মারা যাবে না। তখন অপারগ হয়ে মদনাগারও ইসলাম প্রচার করলেন। আর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আসতে সিলেটের মাটিতে এসে আগমন করলেন। আগমন করে গোরগোবিন্দর সঙ্গে অনেক যুদ্ধবিদ্যার পরে মুরার বন্দের নাসিরউদ্দিন সিপাহ সালাহ, নাম শুনছেন? নাম শুনছেন? মুরার বন নাসিরউদ্দিন সিপাহ সালাহ উনা ফজরের আজান দিয়েছিলেন। আর এই আজানের ধ্বনিতে আস্তে বাবা আজানের ধ্বনিতে গোরগোবিন্দ রাজার বাড়ি ভূমিকম্পের মতো ভাঙ্গা পইরা ধূলিসাৎ হয়ে গেছে। আর আজকে যারা ইসলামের জন্য এই উৎসর্গ রাজত্ব ধ্বংস করে দিয়া ইসলামের জন্য আল্লাহর ফকির হয়ে এই বাংলাদেশে এসেছিল, আজকে তাদের মাজারে আমরা হামলা করি। আমাদের কি মানুষ বলা যায়? আমি বলতে চাই যারা কাজটা করেন, আল্লাহ বলছেন ওলি আল্লাহর সঙ্গে আমার অলিদের সঙ্গে যে বেঈমানি করে
আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি করি করি। তো আল্লাহর সাথে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে বাঁচবেন আপনার, আমরা বাঁচবো? বলেন, জুড়ে সুরে বলবেন সত্য আর মিছা নাই। আপনারা বলবেন সাধারণ মানুষ যদি যুদ্ধ ঘোষণা করে তার সৈন্যদল যদি বেশি থাকে তার সাথে পারা যায়? তাইলে যে দুনিয়ার মালিক, যে সমস্ত কিছুর মালিক, সে যদি আমরা সাথে যুদ্ধ ঘোষণা করে আমরা বাঁচবো? আমরা বলবো আল্লাহ সবাইকে হেদায়েত করুক আর সকলকে ওলিয়া উলিয়াদের প্রেম বুঝার তৌফিক দান করুক। আমি কাউকে গালাগালি করব না, কাউকে কোনো বেশ নিয়ে কথা বলবো না। যে মানুষগুলি এই কাজ করেন আপনারা হুঁশিয়ার হয়ে যান, আল্লাহর ওলিদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করেন না। মনরে তোমারে মন কঠিন দিন আসিবে একদিন। গেন্ডে কমাইছো গেলে বুকালের, যেই দিন হবে সম্মুখে আজরাইল খারা। তোমারে মন কঠিন দিন আসিবে একদিন, যেই দিন হবে সম্মুখে আজরাইল খারা। কাঙাল দয়াবালি বলে সেই দিন মুর্শিদের নাম লইলে, দয়াবালি বলে মুর্শিদের নাম লইলে আজরাইল আসলে পরে থাকবে রে তুরা। আজরাইল আসলে পরে থাকবে দূরা। মরলে না রে তোরা ভাবেরি মরা, ভাবেরি মরা মইরাছে যারা, ভাবেরি মরা মইরাছে যারা, গুরুজন লইয়া তারা মারলো ওরা। মরলে না রে টিপু সারা ভাবের মরা, মরলে না রে তোরা ভাবেরি মরা।